আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে একটা আইডি গরু সম্পর্কে আপনাদের একটা বিস্তারিত তথ্য দেব। এই গরুটা আমি কিনছি 1 মাস 24 দিন হয়েছে। গরুটা কেনার পরে গরুতে আমার কোনো সমস্যা হয়নি অবশ্যই। তবে একটা জিনিস কি, গরু কেনার সময় সবসময় লক্ষ্য রাখবেন আপনারা যে দালালে টাকা খেয়ে যায় কিনা। কারণ আমার অভিজ্ঞতা বেশি দিনের নয়, 4-5 বছরের অভিজ্ঞতা। আমি পড়াশোনা শেষ করে এই 2-5টা করে গরু এই গরু পুষি, ষাঁড় গরু। স্বাভাবিক ভাষায় ষাঁড় গরু বলা হয়। আমাদের এলাকা ভিত্তিক আমরা এড়ে গরু বলি। যাই হোক, আর আসল কথায় আসি, আপনাদেরকে বিষয়টা জানাই। এই গরুটা আমি কিনছিলাম 1,04,000 টাকা, বাড়ি পর্যন্ত পড়ছিল না। এই গরুটা একটাই সমস্যা হয়েছে আমার, গরুটা আমি তৃপ্তি করে খাই না। আর কিনা মুখে আমি আমার দালালে খেয়ে ফেলাইছে এই গরুটা থেকে, দালালে খেয়ে ফেলাইছে আমার বিশ্বাস 5-6 হাজার টাকা দালালে খেয়ে ফেলাইছে গরুটা। সেহেতু এই গরুটা আমি আজকে বিক্রি করে দিলাম 1,10,000 টাকা। এতে আমার প্রতিদিন এই গরুটার পিছনে 200 টাকা করে খরচ ছিল। আমার এভারেজ খরচটা 200 টাকা, 210-20 টাকা এরকমই পড়ে। হিসাব করে দেখা যাচ্ছে গরুটি আমার 5-6 হাজার টাকা লস হয়েছে আনুমানিক হিসেবে বলা যায়। কিন্তু এই গরুটা যদি আমি কিনতে পারতাম 90-95 দিয়ে কিনতে পারতাম, আর যদি গরুটা খাওয়ার চাহিদা স্বাভাবিক থাকতো, তাহলে এই গরুটা আজকে আমি 1.5 লাখ টাকা বিক্রি করতে পারতাম 2 মাসে। তাই আপনাদের আমার অনুরোধ থাকবে, সবসময় একটাই অনুরোধ থাকবে আমার, যে গরু যখন কিনবেন আপনারা তখন দালাল থেকে দূরে থাকবে, গরু নিজে কেনার চেষ্টা করবেন। আর সবথেকে একটা জিনিস আছে, সুস্থ সবল গরু কিনবেন, দেখে শুনে দাতা গরু কেনার চেষ্টা করবেন। আদাতা গরু কিনবেন না আপনারা, আমার অনুরোধ, আদাতা গরু আপনারা কিনবেন না। তবে একটা বিষয় হচ্ছে যে গরু আছে আপনারা ষাঁড় গরু আলাদা রাখবেন, বকনা গরুর ভিতরে রাখবেন না। নতুনদের জন্য আমার এই উস্কানি বার্তা। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।